কালো জাদু করে শত্রুপক্ষকে ঘায়েল করার অস্ত্র বেশ পুরনো। সেই প্রাচীনকাল থেকে ভারত মহাসাগরের তীরবর্তী বিভিন্ন দেশ ও দ্বীপে এগুলো প্রচলিত আচার আচরণ। আবার এমন দেশও রয়েছে যেখানে এ ধরনের টুকটাক স্বাভাবিক ঘটনা। সাধারণত কালো জাদুর মাধ্যমে অনুগ্রহ লাভ করা ও শত্রুকে অভিশাপ দেওয়ার চেষ্টা চালানো হয়। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে। একটি দেশের প্রেসিডেন্টকে কালো জাদু করা হয়েছে। কালো জাদু করেছেন এমন অপরাধে সম্প্রতি একটি দেশের একজন নারী মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আরও দুজনের সঙ্গে তিনিও গ্রেফতার হন। তদন্তের স্বার্থে তাকে 1 সপ্তাহের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদ্বীপে। অভিযোগ রয়েছে দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে কালো জাদু করেছেন তারই মন্ত্রিসভার ওই নারী সদস্য। গ্রেপ্তার হওয়া নারীর নাম ফাতিমাত শামনাজ আলী সালিম। তিনি মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। গত বৃহস্পতিবার তার গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আনে বার্তা সংস্থা এএফপি। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা ফাতিমাতের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। জলবায়ু সংকটের কারণে বিপর্যয়ের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে মালদ্বীপ প্রথম সারিতে। সমুদ্র পৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতা চলতি সপ্তাহের শেষ নাগাদ মালদ্বীপকে কার্যত বসবাসের অযোগ্য করে তুলতে পারে বলে আশঙ্কা জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞদের। এমনই একটি দেশে ফাতিমাত পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মালদ্বীপের জনসংখ্যা প্রায় 5.5 লাখ। তাদের মধ্যে প্রায় 99% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। মালদ্বীপের প্রচলিত আইনে কাউকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলাম ধর্মে কালো জাদু নিষিদ্ধ হওয়ায় শরিয়া আইনের অধীনে এ ধরনের অপরাধের দায়ে জড়িত ব্যক্তিদের 6 মাসের কারাদণ্ড হতে পারে। কালো জাদুর ঘটনা মালদ্বীপে এবারই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে দেশটিতে। এজন্য সংবাদের শিরোনামও হয়েছিল মালদ্বীপ। গেল বছরের এপ্রিলে মালদ্বীপের মানাধু অঞ্চলে কালো জাদু প্রয়োগের অভিযোগে 3 প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছিলেন এক নারী। পরে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ জানিয়েছিল নিহত 62 বছর বয়সী ওই নারী জাদুবিদ্যা প্রয়োগ করেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।